আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভালো আছেন সবাই? দুটি রাস্তা দেখতে পাচ্ছেন, সেই রাস্তায় একটি চলে গেছে তিস্তা, আর একটি চলে গেছে ভিন্ন জগৎ রংপুরে। এটা ভিন্ন জগতের যাওয়ার পথে রাস্তা, খুবই 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 সুন্দর পরিবেশ। যারা ভিন্ন জগতে আসছেন তারা তো চিনেন। মূল বিষয় আসলে আমি ভিন্ন জগৎ নিয়ে আপনাদের সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ আমি যেহেতু ভিন্ন জগতের ভিতরে যাইনি কখনো, তো শুনছি অনেক সুন্দর একটা জায়গা। তো আমি তার গেটটা একটু দেখাইতে পারবো, কারণ আমাদের ফ্যাক্টরির সামনে। আমি ভিতরে আসলে আমার সময়ের স্বল্পতার জন্য যেতে পারি না ভিতরে। এই যে ছেলেরা গোসল করতেছে, এখান থেকে লাভ দেয়। আমার কাছে খুব ভালো লাগে, অনেক সুন্দর একটা পরিবেশ। আমিও ছোটো সময় এরকম নদীতে গোসল করতাম একটা সময়। এটি হচ্ছে ভিন্ন জগতের যে গেট। খুবই সুন্দর একটি পরিবেশ। যদি আপনারা একটু এখানে আসেন, রংপুরের মানুষ যারা আছে তারা তো সবাই আসে, দূর থেকে অনেক সময় আসে। ভিতরে প্রচুর পরিমাণের জায়গা আছে এটার ভিতরে, আমি যতটুকু দেখছি। আমি যদিও ভিতরে যাইনি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি বা এলাকাবাসীর মুখ থেকে শুনছি। মূলত টপিকটা হচ্ছে আজকে আমার যেই বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার একটা ফ্রেন্ড। তো আপনারা জানেন সাধারণত এটা সবাই করে সচরাচর, আমরা যখন জ্যামের মধ্যে পড়ি, তো জ্যামের মধ্যে কিন্তু আসলে বসে থাকলে সময় কাটে না, বা নিজের কাছে খুবই খারাপ বোর ফিল হয়। তাই কিন্তু আমরা আসলে মোবাইল টিপাটিপি করি, সেটা তো ভালো করেই জানেন সবাই, যে একটু অবসর পাইলেই কিন্তু আমরা বর্তমানে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। তো সেরকমভাবেই মোবাইল নিয়ে সে টিপতেছে বা নানান ধরনের সোশ্যাল মিডিয়াতে নানান কিছু দেখতেছে। তো সে তো দেখতেছে ঠান্ডা মাথায় একদম। আর মোবাইল তো আমরা আসলে সাধারণভাবে যখন দেখি, তখন মোবাইলটা কিন্তু নর্মালভাবেই ধরে রাখি। মোবাইলটাকে কিন্তু আর শক্ত করে জড়িয়ে আমরা কিন্তু ধরে রাখি না, একদম নর্মালভাবে ধরি। তো সেরকমভাবেই সে ধরছে। পরে তার সাথে ঘটনাটা হচ্ছে, কিছুক্ষণ যখন সে মোবাইলটা দেখতেছিল, হঠাৎ করে পিছন থেকে একটা লোক গাড়ির মধ্যে উঠা তার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছে। তখন আসলে সে কিছু করার ছিল না, একদম টান দিয়ে, মানে সে এমন দৌড়, আর কোন গলি টলি দিয়ে গেছে সেটা তো আসলে মানে বোঝাও যে মানে যায়নি যে কোন দিক দিয়ে গেছে। তো মোবাইলটা নিয়ে গেছে তার কাছ থেকে। নিয়ে যাওয়ার পরে সে খুব একটা দামি ফোন ছিল, খুব কষ্ট পাইছে। কষ্ট পাইলেও তখন কিছু করার ছিল না। তাই আমি আসলে আপনাদেরকে সচেতন করব, সেটা হচ্ছে আপনারা বাসে বসে থাকেন, প্রাইভেট কারে বসে থাকেন, আপনারা সিএনজিতে বসে থাকেন, আপনারা রিক্সায় বসে থাকেন, আপনারা অটোতে বসে থাকেন, আপনারা ট্রাকে বসে থাকেন, যে কোনো অবস্থায় বসে থাকেন, অবশ্যই আপনারা ফোনকে ওপেনভাবে, যখন জ্যাম থাকবে সেই ক্ষেত্রে ফোনটা না চালানো সব থেকে উত্তম। আপনি যে ফোন চালান, যে কোনো মুহূর্তে আপনার হাত থেকে ফোন কিন্তু ছিনতাই হয়ে যেতে পারে। অতএব আপনি ফোনটাকে রানিং অবস্থায় আপনি টিপতে পারেন, কিন্তু যখন একটা জায়গায় থাকে ফোন, তখন আপনি বসে থাকবেন, তখন যখন আপনি ফোন টিপবেন, তখন যে কোনো মুহূর্তে আপনার কাছ থেকে কিন্তু ফোন ছিনতাই হতে পারে। অতএব ফোনকে বের করে হাতে নিয়ে জ্যামের মধ্যে ফোন টিপবেন না। এটাই আজকে আপনাদের জন্য সতর্কমূলক আমি একটা কথা বলছি। আমার সাথে যেই জিনিসগুলো ঘটে যায়, বা আমার বন্ধুদের সাথে, অন্য ট্রাক ড্রাইভারদের সাথে, আমি সেগুলো আপনাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করি, যদি একটু উপকারে আসে। তো গ্রামটা কেমন লাগছে একটু জানাবেন আমাকে কমেন্টে। গ্রামের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, আমার সামনেই ফ্যাক্টরি। তো ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি পছন্দ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।